আমাদের নবীর উম্মতরা যখন জাহান্নামের ভয়ে দৌড়াদৌড়ি শুরু করবে, এদিক সেদিক ছুটাছুটি শুরু করবে, আর এমন সময় জাহান্নামীদেরকে ধরার জন্য, আক্রমণ করার জন্য বড় বড় হুঙ্কার মারবে, দৌড় মারবে। আল্লাহর ফেরেশতারা রশি দিয়া জাহান্নামকে বেঁধে টেনে ধরে রাখবে, আর জাহান্নাম বড় বড় হুঙ্কার মারবে জাহান্নামীকে আক্রমণ করার জন্য। এই অবস্থাটা দেখার পরে আমাদের নবী আর দেরি করবেন না, সাথে সাথে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদবে আর বলবে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। এইভাবে উম্মতের জন্য আল্লাহর দরবারে যখন কান্না শুরু করে দেবে, মুসলমান এমন সময় আল্লাহর সহ্য করতে পারবে না, সাথে সাথে জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, ও জিবরাইল, আর একটা মুহূর্তের জন্য বসে থাকবে না, জলদি করে যাও, আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যাও, গিয়ে দেখো এক কোনায় একটা শিশি পানি রাখা আছে, ওই পানি থেকে এক শিশি পানি নিয়ে আমার বন্ধুর হাতে তুলে ধরো, আর আমার বন্ধুকে বলো এই পানিটা জাহান্নামের দিকে ছিটা মারার জন্য। এমনি জিবরাইল দেরি করবেন না রে মুসলমান, এই পানিটা লইয়া আল্লাহর নবীর সামনে হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পরে নবীজিকে সালাম দিবে। প্রথমে সালাম দেওয়ার পরে তখন জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, না না, আপনার আর কাঁদতে হবে না, আপনি সিজদা থেকে মাথা ওঠান, আপনার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার নিয়ে এসেছি। এমনি নবীজি সিজদা থেকে মাথা উঠাবেন, মাথা উঠাইয়া জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, কি নিয়ে এসেছো, জলদি করে আমার হাতে দাও। এমনি জিবরাইল নবীজির হাতে এই একটু সামান্য পানি নবীজির হাতে যখন তুলে ধরবে আর বলবে, আল্লাহ বলেছেন এই পানিটা জাহান্নামের দিকে ছিটা মারার জন্য। এমনি নবীজি আর দেরি করবে না, এই পানিটা লইয়া যখন জাহান্নামের দিকে ছিটা মারবে, জাহান্নামের দিকে ছিটা মারতে দেরি হবে রে মুসলমান, আর ওই জাহান্নামের আগুনটা নিভতে একটা মুহূর্ত দেরি হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে মুহাব্বতে। এইভাবে এলো পাথার আমার সঙ্গে একসাথে বলুন, আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه بلغ العلا
حسنت جميع خصاله صلوا عليه محبت کو ذکر کریں لا الہ جورے جورے لا الہ ماشاءاللہ لا الہ ارو جورے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ لا إله إلا الله محمد رسول الله ইসলামাবাদ মধ্যপাড়া যুব কাফেলার উদ্যোগে চতুর্থতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়াল থেকে বসে ওয়াজ শুনতেছেন সম্মানিতা মা ও বোনেরা। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই রহমতি বরকতি জান্নাতের টুকরা মজলিসের ভিতরে আল্লাহ পাক আমাদের সকলকে বসার সুযোগটুকু করে দিয়েছেন। সেই জন্য আমরা সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন, ঠিক না? এর মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠিয়েছেন আশরাফুল মাখলুকাত অর্থাৎ মানব জাতিকে। আর সেই মানব জাতি হলো আমরা, ঠিক কিনা? আমাদের সকলকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠিয়েছেন। শুধু এমন না, আবার আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠিয়েছেন। এই পৃথিবীর মধ্যে 1 লক্ষ বা মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। প্রত্যেক নবী রাসূলকে কিন্তু আল্লাহ একটা শ্রেষ্ঠত্ব দিয়েই দুনিয়াতে পাঠিয়েছিলেন, ঠিক কিনা? এর মধ্যে যত নবী রাসূল দুনিয়াতে এসেছিল, সমস্ত নবী রাসূলের মর্যাদাকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর আমাদের নবীর মর্যাদাকে যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, তাহলে 1 লক্ষ বা মতান্তরে 2,24,000 পয়গম্বরের মর্যাদার পাল্লার চাইতে আমাদের নবীর মর্যাদার পাল্লা কোটি কোটি গুণ বার বেশি হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ এই নবীর উম্মত বানাইয়া আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন আবারও আলহামদুলিল্লাহ বলেন।
এখন আসুন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? আল্লাহ কোরআন শরীফের এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানুষ এবং জিন জাতিদেরকে পাঠানোর একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো আল্লাহ বলেন তারা দুনিয়াতে এসে আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর উপাসনা করবে। সুবহানাল্লাহ বলে। তাহলে কি বোঝা গেল? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছেন? আল্লাহর উপাসনা করার জন্য, ঠিক কিনা জোরে কোন? এখন দেখা যায় মানুষ আল্লাহ যেই হুকুম দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন সেই হুকুম বাতিল করে মানুষ আল্লাহকে ছেড়ে দিয়া গায়রুল্লাহর পিছনে দৌড়াইতে থাকে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলেছেন, কিন্তু মানুষ নামাজ পড়ে না। একটা মহল্লার ভিতরে একটা মসজিদ থাকে, ঠিক কিনা? পুরা মহল্লার মানুষ যদি এই মসজিদের ভিতরে প্রতি ওয়াক্ত যদি যায় তাহলে মসজিদে কিন্তু জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদের ভিতরে গেলে দেখা যায় মসজিদ খালি। কোনো কোনো মসজিদে আবার দেখা যায় শুধু ইমাম আর মুয়াজ্জিন, এর চেয়ে বেশি মানুষ দেখা যায় না, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ কেন পাঠিয়েছেন? নামাজ পড়ার জন্য। আমরা আল্লাহর হুকুমকে অমান্য করতেছি। আল্লাহ নিষেধ করেছেন ঘুষ খাওয়ার জন্য ঘুষ খাইতেছি। আল্লাহ নিষেধ করেছেন সুদ খাওয়ার জন্য সুদ খাইতেছি। আল্লাহ নিষেধ করেছেন জিনা করার জন্য এমন লোক আছে জিনার কাজে লিপ্ত হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত গুনার কাজ যদি ছাড়তে পারেন, গুনার কাজ ছেড়ে দিয়া যদি আল্লাহর হুকুম আল্লাহর উপাসনা করতে পারেন আর সাথে নবীর তরিকা মানতে পারেন, তাহলে আপনার জন্যে আমার জন্যে আল্লাহ কোরআন শরীফের অন্য আরেক আয়াতের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদের দরকার আছে না নাই? আমরা তো দুনিয়াতে আসার পরে মনে করতেছি, মনে হয় এই দুনিয়ার থেকে আর যাব না কোনোদিন, ঠিক কিনা জোরে কোন? কারণ আমাদের যেভাবে কার্যকলাপ শুরু হয়, দেখা গেল বাড়ির পিছনে দৌড়াইতেছে, সম্পদের পিছনে দৌড়াইতেছে, 1 লক্ষ 2 লক্ষ এমনকি কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও এরপরও মন ভরে না, ঠিক কিনা জোরে কোন? টাকার পিছনে এমনভাবে দৌড়াই যেমন বোঝা যায় এই দুনিয়া থেকে আর কোনোদিন আমরা যাব না, ঠিক কিনা জোরে কোন? ও ভাই, আজকে আমরা এখানে বসা আছি, কালকে যে আমরা বাড়িতে থাকতে পারবো এই গ্যারান্টি আছে? এখন যে এখান থেকে উঠতে পারবো এই গ্যারান্টিটাই তো নাই, ঠিক কিনা জোরে কোন? আমাদের আত্মীয় স্বজন যখন মৃত্যুবরণ করে আমাদের কাঁধে করে লাশ কবরের মধ্যে নিয়ে যায়, ঠিক কিনা? জানাজার মাঠে হাজির হয়। আমরা যেমন হাজির হইতেছি, একদিন আপনার আমার লাশ নিয়েও জানাজার মাঠে হাজির হবে, কবরের মধ্যে যাবে, ঠিক কিনা জোরে কোন? দুনিয়াটা তো মাত্র কয়েক দিনের জন্য। তো দুনিয়াতে এসেছি, আল্লাহ কেন পাঠাইছেন? জান্নাতের সামান অর্জন করার জন্যে। আর এই জান্নাতের সামান যদি অর্জন করতে পারি তাহলে আল্লাহ কোরআন শরীফের আরেকটি আয়াতের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পরে যারা নেক আমল করেছে, আর ঈমান ছাড়া যদি নেক আমল করেন তাহলে এই নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে?
ইমান ছাড়া যদি খানায় কাবার সামনে দাঁড়িয়েও যদি নামাজ পড়েন সারা জীবন, ইমান নাই, কাজ হবে না। তাহলে সর্বপ্রথম শর্ত হলো কি? ইমান ঠিক রাখতে হবে। আমার ইমানটাকে নষ্ট করা যাবে না। বর্তমান সময়ে আমাদের ইমান নষ্ট হয়ে যায়, ঠিক কিনা জোরে কোন? বেশি টাকার প্রয়োজন লাগে না, মাত্র 5 টাকা দামের একটা চা হলেই চলে। ওই যে কিছুদিন আগে নির্বাচন গেছিনি একটা, আবার সামনে আরেকটা নির্বাচন আইতেছে, দেখবেন একজন ভোটার 10 জন প্রার্থীর কাছে তার ভোটটাকে বিক্রি করে। যখন আসে মাত্র 10টা টাকা দিছে, একটা চা খাইবা পান খাইবা, আমার কিন্তু একটা ভোট। আরে কোন কি আপনি আমার 10টা টাকা দিছেন, আমি আপনাকে ভোট দেব না, কারে দিব? এমন কইনি। আবার কিছুক্ষণ পরে আরেকজন নেতা আসে, আয়সা কি করে? একটা চা, একটা রুটি, একটা পান, একটা সিগারেট, একটা ভোট দিবানি আমারে? অবশ্যই তোমারে ভোট দেব, এমন বলিনি। 2 জনের কাছে কিন্তু বিক্রি করে লাইছে। আবার যখন আরেকজন আসে তার কাছে এই কথা বলে। যত নেতা আসে সব নেতার কাছে এই কথা বলে, কিন্তু তার ভোট কয়টা? জোরে বলেন। ইমানটা শেষ নেই। এই জন্য ইমান যাইতে কিন্তু বেশি সময় লাগে না। শর্ত হলো আপনার ইমানটাকে আগে মজবুত করতে হবে। 5 টাকার বিনিময়ে আপনার ইমানকে বিক্রি করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? ইমানকে ঠিক রাখার পরে যদি নেক আমল করতে পারেন, আমলে সলেহ, অর্থাৎ আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে পড়তে পারেন, বেশি কোনো আমলের প্রয়োজন নাই। 5 ওয়াক্ত নামাজই আপনার জন্য যথেষ্ট, ঠিক কিনা জোরে কর? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নফল পড়লেন না, আল্লাহ জিজ্ঞেস করবে না। নফল ইবাদত করলেন না, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না। তাসবিহ আদায় করলেন না, আল্লাহ জিজ্ঞেস করবে না। কোরআন শরীফ প্রতিদিন পড়লেন না, আল্লাহ জিজ্ঞেস করবে না, আপনাকে জিজ্ঞেস করবে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কিনা, ঠিক কিনা জোরে কর? আমরা কতই নামাজ ছেড়ে দিতেছি। ও ভাই, 2টা চক্ষু বন্ধ হয়ে গেলে সব শেষ, ঠিক কিনা জোরে কর? এখন শর্ত হলো ঈমান আনার পরে যদি নেক আমল করতে পারি, তাহলে আপনার জন্য আমার জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন, এই বান্দার জন্য, আমার এই ঈমানওয়ালার জন্য আমি আল্লাহ আমার তৈরি জান্নাতুল ফিরদাউসকে রিজার্ভ করে দিলাম। সুবহানাল্লাহ জেনে বলেন। ও আমার ভাই, এত সুসংবাদ দেওয়ার পরেও কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিতেছেন। একমাত্র আল্লাহর উদ্দেশ্য হলো আমার প্রত্যেকটা বান্দা যেন জান্নাতের সামান অর্জন করে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কবর থেকে শুরু করে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। আমার এই সুসংবাদ শুনে যেন তারা আমি আল্লাহর ইবাদতের জন্য পাগল হয়ে যায়। আল্লাহ এত সুসংবাদ দেওয়ার পরেও এরপর আল্লাহর হুকুম মানতেছি না, নবীর তরিকা মানতেছি না, আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দিতেছি। কথা বলেন ঠিক কিনা? কারণ নগদ না তো, বাকি। এই জন্য আমাদের বিশ্বাস হয় না, ঠিক কিনা জোরে কর? যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যদি আমাকে কেউ 5000 টাকা দিত প্রতি ওয়াক্ত প্রতি, তাহলে নামাজের পিছনে মানুষ কিন্তু বেশি দেখা গেল, ঠিক কিনা জোরে কর? এটা তো বাকি, মরলে পরে আল্লাহ আপনাকে আমাকে দিবেন, দুনিয়াতে তাকতে তো দিবেন না। আমরা তো মনে করতেছি এটা, ঠিক কিনা জোরে কর? ও আমার ভাই, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানতেছে, নবীর তরিকা মানতেছে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। হ্যাঁ, কোনো সময় তার ঈমানটাকে আল্লাহ পরীক্ষা করবে মজবুত করার জন্য, ঠিক কিনা জোরে কর? আপনার ঈমানটা কি মজবুত হয়েছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ আপনাকে কোনো সময় অভাব দিয়া, আপনার জানের উপরে নির্যাতন দিয়া আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন, ঠিক কিনা জোরে কর? কারণ আমরা মুসলমানের ঈমান কিন্তু জাগাত তাহে না, যাচাই বাছাইয়ের দরকার আছে। মুখে বলি একটা, অন্তরে বলি আরেকটা, ঠিক কিনা জোরে কর? যাচাই না করলে ঈমান মজবুত হবে না। স্বর্ণ আর সিটি গোল্ড 2টা কালার কিন্তু এক নেই। কোনো সময় দেখবেন সিটি গোল্ডের কালার কিন্তু আরো বেশি সুন্দর লাগে, ঠিক কিনা জোরে কর? এটা যে সিটি গোল্ড আপনি বুঝবেনই না যখন কষ্টি পাথর দিয়ে আপনি ঘষা দিবেন, তখনই কিন্তু বোঝা যাবে আসল কোনটা আর নকল কোনটা, ঠিক কিনা জোরে কর? ঠিক তেমনই ভাবে একজন ঈমানওয়ালাকে আল্লাহ যখন ঈমানের কঠিন পরীক্ষায় ফেলাবে, তখনই বোঝা যাবে আসল ঈমানওয়ালাকে আর নকল ঈমানওয়ালাকে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য ইমানদারকে আল্লাহ ইমানের কঠিন পরীক্ষা কোনো সময় নেবেন, তখন আপনার কাজ কি আমার কাজ কি ধৈর্য দ্বারা সবর করা, ঠিক কিনা জোরে কর। আমার ভাইয়েরা, এদিকে ওয়াজ করলে অনেক লম্বা ওয়াজ করতে পারবো, কারণ সময় তো বেশি নাই, রাত্র অনেক হয়ে গেছে, 12টা বাজে যেতেছে, আপনাদের কষ্ট হইতেছে। আমি বললাম যে বেশি লম্বা কথা বলবো না, আর অল্প কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছি কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর উপরেও এরপরে আল্লাহর কথাগুলি মানতেছি না, আল্লাহর হুকুম অমান্য করতেছি। কথা বলেন ঠিক কিনা? যদি মানি তাহলে আমাদের লাভকে আল্লাহর তৈরি জান্নাত, ঠিক কিনা জোরে কন। আর না যদি মানি তাহলে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এরপরেও আল্লাহ আবার দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আমাদেরকে আল্লাহ আরেকটা রাস্তা দিয়েছেন, যে রাস্তাটা দিয়েছেন দুনিয়াতে আমি আল্লাহর হুকুম ছাড়া যারা তো আমি আল্লাহর হুকুমকে অমান্য করেছো, তোমরা যদি এরকম ভুল করে দেখো, এরপরেও আমি আল্লাহ তোমাদেরকে একটা সুযোগ দিলাম, আর এই সুযোগটার নাম হচ্ছে তওবায়ে নাসুহা। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু। আপনার সন্তান যদি আপনার কাছে একবার, দুইবার, তিনবার ভুল করে, চতুর্থবারের মধ্যে কি বলবেন? তোমাকে আমি ত্যাজ্যপুত্র করে দিলাম, ঠিক কিনা জোরে কর। কিন্তু আল্লাহ আমাদেরকে এই কথা বলে নাই, আমাদেরকে তারায়া দেয় নাই। আল্লাহ বলেছেন, আমার তিলাওয়াতকৃত আয়াত, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে এই কথা জানাইয়া দিয়েছেন, আর বলেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যারা নাকি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, অন্যায় করেছো, সুদ খেয়েছো, মদ পান করেছো, জিনাহের কাজ করেছো, আমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছো, এত গুনাহ করার পরে তোমরা কোনদিন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে না, আমি আল্লাহ তোমাদেরকে তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু দেখছেন। আল্লাহ এই কথা বলতেছেন যে এত গুনাহ করার পরেও তোমরা এই কথাটা কোনোদিন মনে করিও না যে আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। এই কথাটার নামই কি? যে নৈরাশ হয় না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা কোনদিন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, তোমরা মাফ চাও, তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আরেকটা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। মুসলমান, এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা নাকি গুনাহ করেছো, তোমরা গুনাহ থেকে আমি আল্লাহর কাছে মাপ চাও। তোমাদের চক্ষু দিয়া পানি বের করো, তোমাদের চোখের পানিটা তোমাদের নাক বরাবর আসার আগে আগে আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কেমন ভাবে মাফ করে দেন একটা তওবাকারী ব্যক্তিকে, যেই ব্যক্তিটা আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করবে, দিল থেকে কলিজা থেকে তওবা করবে, এই ব্যক্তিটাকে আল্লাহ কেমন ভাবে মাফ করে দেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল
হাদিসের মধ্যে বলতেছেন, একটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করে মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আগমন করে, এমন সময় এই বাচ্চাটা যেমনই ভাবে আল্লাহর দরবারে নিষ্পাপ হইয়া বেগুনাহ মাসুম হইয়া দুনিয়াতে আগমন করে, আর ওই নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চাটার মতো আল্লাহ এই তওবাকারী ব্যক্তিটাকে একেবারে বেগুনাহ মাসুম বানায়া দেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো তওবার মতো তওবা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চক্ষু দিয়া পানি বের করতে হবে। এই পানিটা আল্লাহর কাছে যে কত দাম। দুনিয়াতে যত কাঁদতে পারবেন আল্লাহর দরবারে ততই আপনার জন্য লাভ হবে। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কবরের মধ্যে যখন আপনার শাস্তি শুরু হয়ে যাবে, তখন কাঁদতে কাঁদতে চোখ দিয়ে যখন পানি বের করতে করতে পানি শেষ হয়ে যাবে, এরপরে পানির বদলাই রক্ত বের হবে, এরপরে সেই কান্না আল্লাহর দরবারে কাজ হবে না। ঠিক কিনা? যত কাঁদবেন দুনিয়াতে কাঁদবেন। আর এই কান্নাটা আল্লাহ এত পছন্দ করে, যেই কান্নার পানিটাকে আল্লাহ পছন্দ করে, আল্লাহর কুদরতি ব্যাংকে জমা করে রেখে দেন। সুবহানাল্লাহ বলেন। যেদিন আপনাকে জাহান্নাম বড় বড় হুঙ্কার মারবে ধরার জন্য, আক্রমণ করার জন্য, এমন সময় জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমাদের নবীর হাতে দিয়ে দিবে এই পানিটা জাহান্নামের দিকে চিতা মারার জন্য। সুবহানাল্লাহ জেরে বলেন। ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমাদের নবীর উম্মতরা যখন জাহান্নামের ভয়ে দৌড়াদৌড়ি শুরু করবে, এদিক সেদিক ছুটাছুটি শুরু করবে, আর এমন সময় জাহান্নামীদেরকে ধরার জন্য, আক্রমণ করার জন্য বড় বড় হুঙ্কার মারবে, দৌড় মারবে। আল্লাহর ফেরেশতারা রশি দিয়া জাহান্নামকে বেঁধে টেনে ধরে রাখবে, আর জাহান্নাম বড় বড় হুঙ্কার মারবে জাহান্নামীকে আক্রমণ করার জন্য। এই অবস্থাটা দেখার পরে আমাদের নবী আর দেরি করবেন না, সাথে সাথে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদবে আর বলবে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। এইভাবে উম্মতের জন্য আল্লাহর দরবারে যখন কান্না শুরু করে দেবে, মুসলমান, এমন সময় আল্লাহর সহ্য করতে পারবে না, সাথে সাথে জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, ও জিবরাইল, আর একটা মুহূর্তের জন্য বসে থাকবে না, জলদি করে যাও, আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যাও, গিয়ে দেখো এক কোনায় একটা শিশি পানি রাখা আছে, ওই পানি থেকে এক শিশি পানি নিয়ে আমার বন্ধুর হাতে তুলে ধরো, আর আমার বন্ধুকে বলো এই পানিটা জাহান্নামের দিকে ছিটা মারার জন্য। এমনি জিবরাইল দেরি করবেন না রে মুসলমান, এই পানিটা লইয়া আল্লাহর নবীর সামনে হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পরে নবীজিকে সালাম দিবে। প্রথমে সালাম দেওয়ার পরে তখন জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, না না, আপনার আর কাঁদতে হবে না, আপনি সিজদা থেকে মাথা ওঠান, আপনার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার নিয়ে এসেছি। এমনি নবীজি সিজদা থেকে মাথা উঠাবেন, মাথা উঠাইয়া জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, কি নিয়ে এসেছো, জলদি করে আমার হাতে দাও। এমনি জিবরাইল নবীজির হাতে এই একটু সামান্য পানি নবীজির হাতে যখন তুলে ধরবে আর বলবে, আল্লাহ বলেছেন এই পানিটা জাহান্নামের দিকে চিটা মারার জন্য। এমনি নবীজি আর দেরি করবে না, এই পানিটা লইয়া যখন জাহান্নামের দিকে চিটা মারবে, জাহান্নামের দিকে চিটা মারতে দেরি হবে রে মুসলমান, আর ওই জাহান্নামের আগুনটা নিভতে একটা মুহূর্ত দেরি হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে মুহাব্বতে,
এইভাবে এলো পাথারই নয়, আমার সঙ্গে একসাথে বলুন আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, মুহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ভাই মুসলমান বলতেছিলাম, জিবরাইল যখন নবীজির হাতে পানিটা ধরবে আর নবীজি যখন পানি ওই জাহান্নামের দিকে ছিটা মারবে আর জাহান্নামের আগুনটা মুহূর্তের ভিতরে যখন নিভে যাবে, এমনি নবীজি জিবরাইলকে প্রশ্ন করবেন, ও জিবরাইল, যেই জাহান্নামের পানিটা আটলান্টি মহাসাগরের পানি দিয়ে নিবানো সম্ভব হবে না, মহাপ্রশান্ত পানি দিয়ে প্রশান্ত সাগরের পানি দিয়া নিবানো সম্ভব হবে না, এই জাহান্নামের আগুনটা মাত্র সামান্য একটু পানির দ্বারা নিভে গেল, এই পানিটা কেমন পানি আমি একটু জানতে চাই। এমনি জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার হাতে এমন একটা পানি দিয়েছেন যেই পানিটা আপনার যেই সমস্ত জিন্দেগি আর কোনোদিন শেষ হবে না, আখিরাতের জিন্দেগি শুরু আছে আর শেষ নাই, ঠিক কিনা জোরে বল। দুনিয়ার জিন্দেগিটা তো শুরু আছে শেষও আছে, আখিরাতের জিন্দেগি শেষ আসেনি। একটা কবুতর এরকম 7 আসমান 7 জমিন একেবারে ভরপুর করে যদি সরিষা দানা যদি রেখে দেওয়া হয়, আর একটা কবুতর যদি একটা সরিষা করে, মনে করেন এখন একটা সরিষা খাইছে, আবার 500 বৎসর পরে আবার আরেকটা সরিষা নিছে, 500 বৎসরের ভিতরে আর কোনো সরিষা খায় না, আবার 500 বৎসর পরে আরেকটা খাইছে, এরপরে আবার 500 বৎসর পরে আরেকটা খাইছে, এইভাবে দেখা গেল আস্তে আস্তে করে এই সরিষাগুলি কিন্তু একদিন না আরেকদিন শেষ হবে, ঠিক কিনা। তো আখিরাতের জিন্দেগিটা আপনার শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। যদি অশান্তির জিন্দেগি আখিরাতের জিন্দেগি শুরু হয়, উপায় থাকবে না। ও ভাই, দুনিয়া থেকে শাস্তি শুরু হয়ে যাবে, কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে। কবর হলো আপনার আমার জন্য প্রথম গাঁটি, সেই গাঁটিটা যদি ভালো হয়ে যায় সব ভালো হবে, ঠিক কিনা জোরে কোন। এই জন্য আজ থেকে সবাই নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে আপনাদের এই এলাকার যত যুবক ভাইয়েরা আছে বা ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, যেদিন জন্ম হবে, জন্ম হওয়ার পর থেকে যেদিন বাচ্চা কথা বলতে পারবে, সেদিন থেকে আপনি ইসলামের শিক্ষা দিতে থাকবেন। ইসলামের শিক্ষা দেওয়ার পরে আপনি স্কুল কলেজে পড়ান, কোনো আপত্তি নাই, ঠিক কিনা জোরে কন। আর যদি প্রাথমিক ধর্মীয় শিক্ষা যদি না দেন, তাহলে আপনার সন্তান নাস্তিক ছাড়া আর কিছু হবে না, ঠিক কিনা জোরে কন। যেমন শরীফ থেকে শরীফা ভাইরাল হইসিনি সারা দেশে, আপনার সন্তানকে নষ্ট করার একটা পাইতারা চলতেছে। যদি এগুলি বন্ধ না করে,
আপনারা ওয়াদা করবেন আপনারা একটা সন্তানকে স্কুলে দিবেন না। আপনাদের এই গ্রামের মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার মধ্যে শিক্ষা দিবেন, ধর্মীয় শিক্ষা দিবেন, যেই শিক্ষাটা দুনিয়াতে আপনার সন্তানের লাভ হবে, মরার পরেও লাভ হবে। শুধু আপনার সন্তানের লাভ হবে এমন না, আপনারও লাভ হবে। ঠিক কিনা জোরে কর। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, একটা লোকের 4টা 5টা 6টা সন্তান থাকে, তো জানাজার নামাজ পড়াইয়া দেওয়ার মতন এমন একটা সন্তান পাওয়া যায় না। এমন লোক আসেনি, তার মতন ফোরা কপাল মনে হয় দুনিয়াতেও আর কেউ নাই। ঠিক কিনা যদি বল, 5-6টা সন্তান থাকার পরেও যদি মসজিদের ইমাম সাহেবকে ডাকা লাগে যে নামাজটা পড়ান, আত্মীয় স্বজন থেকে একজনকে ডাকায় যে নামাজটা পড়াইয়া যান, তাহলে তার মতন পোড়া কপাল আর কেউ আছে? সন্তানগুলি বোবা হইয়া জানাজার মাঠে দাঁড়াইয়া থাকে। এই জন্য নিয়ত করেন, আমি একটা সন্তানকে হলেও আপনাদের ইসলামাবাদ এত বড় মাদ্রাসা, সারা বাংলাদেশের মধ্যে যে মাদ্রাসার সুনাম ছড়াইয়া পড়ছেন, ঠিক কিনা জোরে কোন? এই মাদ্রাসাকে চিনে না বাংলাদেশের মধ্যে এমন কোনো জেলা নাই। ঠিক কিনা জোরে কোন? এই মাদ্রাসার জন্য আপনাদের এই গ্রামের নাম সারা বাংলাদেশে ছড়াইয়া পড়ছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য এই মাদ্রাসায় আপনারা সহযোগিতা করতেছেন, আরো করবেন, কিন্তু সবচেয়ে বড় সহযোগিতা হলো আপনার একটা সন্তান না থাকলে, যে কোনো একটা ছেলেকে বা মেয়ের ঘরের নাতিও যদি থাকে, এমন একটা সন্তানকে দিয়েও আপনি মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ। আর যুবক ভাইদেরকে নামাজের উৎসাহিত করবেন। মুরব্বী বাবারা যারা আছেন, যুবক যারা তোমরা আছো, তোমরাও নামাজি হয়ে যাও। আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মানো। নবীর তরিকা যদি মেনে চলতে পারো, তোমার দুনিয়ার জিন্দিগিটাও সুন্দর জিন্দিগি হবে, আখিরাতের জিন্দিগিও সুন্দর জিন্দিগি হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। এই যে সুন্দর একটা মাহফিল প্রতি বছর আপনাদেরকে এই মহল্লার যুবকরা উপহার দিতেছেন, আর আপনারা বসে বসে কোরআন হাদিসের কথা শুনতেছেন, সওয়াব হইতেছে নাকি গুনাহ হইতেছে? তো এই কথাটা বিশ্বাস করতে পারেন, যতক্ষণ এই প্যান্ডেলের ভিতরে বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা আছে নাই। 100% গ্যারান্টি, একটা গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য মাহফিলে আসলে বসলে লাভ না ক্ষতি। আমি আপনাদেরকে দাওয়াত করে যাব, আপনাদের এই গ্রামে বা আশপাশে যত মাহফিল হবে সেখানে যাবেন, ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের কথা শুনবেন, যাবেন তো ইনশাআল্লাহ। আরও যারা আছে সবাইকে দাওয়াত করে নিয়ে মাহফিলের মধ্যে বসবেন। যদি এ সমস্ত বান্দা যারা আপনারা বসে আছেন, সবাই তো আল্লাহর কাছে গুনাহগার না, কোনো না একজন তো আল্লাহর কাছে পছন্দনীয় আছে, ঠিক কিনা? তো তার উসিলায় আপনাকে আমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্য ছোট একটা মাহফিল, আপনাদের এই গ্রামে বহু মানুষ আছে, এই মানুষ যদি আসতো তাহলে এই মাহফিল তেমন 4টা দিয়েও জায়গা দেওয়া সম্ভব হইল না, ঠিক কিনা? আসলে এদিকে মানুষ আস্তে আস্তে করে দূরে চলে যাইতেছে। এর কারণটা কি? এর কিছু কারণ আছে। এর কারণটা হলো আমরা আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাইতেছি, ঠিক কিনা জোরে কোন? নবীর মহব্বত আমাদের দিল থেকে কমে যাইতেছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মাহফিলগুলিতে আপনারা বসবেন, যতটুকু পারেন অন্যদেরকে দাওয়াত করে নিয়ে আসবেন, এবং এই মাহফিলটা যেন আমরা দোয়া করব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করেন, সবাই বলুন আমিন। এই মাহফিলটা আগামী বছর হবে, আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ? এখন দোয়া করব, অনেকেরই আব্বা নাই, আম্মা নাই, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, রক্তের মানুষ, বংশের মানুষ অনেকেই কবরে চলে গেছে, তাদের জন্য আজকে দোয়া করা হবে। হয়তো তারা আপনাদের দিকে তাকায় আছেন যে আজকে এই মাহফিলের মধ্যে দোয়া হবে, আমার সন্তান এই মাহফিলে গেছে, আমার নাতি এই মাহফিলে গেছে, আমার জন্য আজকে দোয়া করবে। সেই দোয়াটা সদকা জারিয়া হিসেবে আল্লাহ আমার কবরে পৌঁছায় দিবে।